মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন 10টা বাজে, 10 সাড়ে 10টা বেজে গেছে। এখন আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। কালকে কিছু তরকারি ছিল, সেগুলো বের করে গরম করব। বাবাই এসছে কালকে, আবার আগামীকাল বাবাইয়ের পরীক্ষা শুরু হচ্ছে। ওরা এখন স্টাডি লিভ দিয়েছে, তাই কালকেও চলে এসছে বিকালবেলা। আজকে আবার দুপুরবেলা লাঞ্চ করে চলে যাবে। তা সবজি বাজার ভর্তি, ফলটা আর দইটা শেষ হয়ে গেছিলো, তাই ওর বাবাকে বলেছি ফল কিছু নিয়ে আসো। এই পেয়ারা আর লেবু আর কলাটা আমাদের রোজই আসে। আর এই সিজন ফলগুলো মানে আপেল, লেবু এগুলোও আসে। তা আজকে আপেলটা আনিনি, লেবু আর পেয়ারা। আর বাবাই বলেছে মা ঢ্যাঁড়স পোস্ত দিয়ে রুটি খাবো। তাও আমরা দুজনে থাকলে ঢ্যাঁড়স খুব একটা বাবাইয়ের বাবাও পছন্দ করে না, আমিও করি না। বাবাই যেহেতু খুব ঢ্যাঁড়স পছন্দ করে, তা কচি কচি ঢ্যাঁড়স নিয়ে এসছে, পোস্ত দিয়ে করবো, ও রুটি দিয়ে খেয়ে নেবে। আর ফুলকপির তরকারি করব, আনাজ বক্সের ভর্তি। আর এই যে দই নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমার মাসকাবাড়ি, সমস্ত আজরাবো, এক ব্যাগ ভর্তি। এই ব্যাগে কিছু রয়েছে চিনি আর ডাল। আমার প্রচুর চিনি লাগে, আমার সব তরকারিতে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করি। আর এই যে মাসকাবাড়ি, এখন রান্না বান্না হয়ে গেলে আজরাবো, এক ব্যাগ মাসকাবাড়ি। সমস্ত মাসের জিনিস, মশলাপাতি, ডিটারজেন্ট, যা যা দরকার, ডাল সমস্ত রয়েছে। ব্যাস সব দেখিয়ে দিলাম আপনাদের। আর এই আনাজ বাক্সে আনাজ রয়েছে, বড় একটা ফুলকপির তরকারি করব, টমেটো আছে, মটরশুঁটি আছে, পালং শাক আছে, সব আছে। দেখি কি করি। আর কালকের তরকারি আর ডালটা গরম করে দেবো, বাবাকে পাঁপড় ভেজে দেবো, দই দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আসছি, টাটা।